অবশেষে সামনে এলো হাদি হত্যার চাঞ্চল্যকর তথ্য। গত 2 মাসে শুটার ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টে 125 কোটি টাকা লেনদেনের প্রমাণ পেয়েছে সিআইডি। আওয়ামী লীগের 3 প্রভাবশালী মন্ত্রী ফেঁসে যাচ্ছে হাদি হত্যা মামলায়। উসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিমকে ভারতে পালাতে সহায়তাকারী 2 আসামিকে পুনরায় 5 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। আমার উপর যখন হামলা হয়েছিল তখন যদি তার সুষ্ঠু তদন্ত করে বিচার করা হতো তাহলে আজ হাদি ভাই আমাদের মাঝেই বেঁচে থাকতেন, জানালেন ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর। আমার ছেলে হাদিকে যেভাবে কষ্ট দিয়ে হত্যা করা হয়েছে তার চেয়েও কয়েকগুণ বেশি কষ্ট ফয়সালকে দেওয়ার দাবি হাদির মায়ের। এবং সবশেষে জানিয়ে দিব, যে কোনো কিছুর বিনিময়ে হাদির খুনিদের দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি তারেক রহমানের। এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনারা যারা তারেক রহমানের সাথে একমত, যারা মনে করেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের কঠিন শাস্তির আওতায় আনা উচিত, তারা কমেন্ট বক্সে লিখুন হাদি হত্যার বিচার চাই। হাদি হত্যা মামলার তদন্তে এবার বেরিয়ে এলো এক অবিশ্বাস্য তথ্য। মামলার প্রধান আসামি, যাকে আমরা শুটার ফয়সাল নামে চিনি, তার ব্যাংক হিসাবের তথ্য দেখে তদন্তকারী সংস্থা সিআইডি নিজেই হতবাক। গত 2 মাসে এই ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন করা হয়েছে প্রায় 125 কোটি টাকা। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, একজন সাধারণ মানুষের পক্ষে বা সাধারণ কোনো পেশাজীবীর পক্ষে মাত্র 2 মাসে এত বিপুল পরিমাণ লেনদেন করা কি আদৌ সম্ভব? সিআইডি তাদের প্রাথমিক তদন্তে মনে করছে এই টাকার পেছনে বড় কোনো সিন্ডিকেট বা শক্তিশালী কোনো হাত রয়েছে। হাদিকে হত্যা করার জন্য কি এই টাকার লেনদেন হয়েছিল, নাকি সংশ্লিষ্ট মাদক বা অস্ত্র ব্যবসার কোনো সংশ্লিষ্টতা আছে, সেটি এখন খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, হত্যার ঠিক আগ মুহূর্তে এই অস্বাভাবিক লেনদেন প্রমাণ করে যে এটি কোনো হুট করে ঘটে যাওয়া হত্যাকাণ্ড নয়, বরং এটি ছিল দীর্ঘদিনের পরিকল্পনার অংশ। কারা এই টাকা ফয়সালকে পাঠালো এবং পরবর্তীতে এই টাকাগুলো কোথায় পাচার হয়েছে তা বের করতে পারলেই মূল পরিকল্পনাকারীদের চেহারা উন্মোচিত হবে। শহীদ উসমান হাদির মৃত্যুর ঘটনাটি জনাব তারেক রহমানকেও গভীরভাবে নাড়া দিয়েছে। তিনি লন্ডন থেকে একটি স্পষ্ট ভাষায় বক্তব্য দিয়েছেন, হাদি খুনিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ভারতে পালিয়ে থাকলেও যে কোনো কিছুর বিনিময়ে তাকে দেশে ফিরিয়ে আনতে হবে। তারেক রহমান আরও বলেছেন, প্রয়োজনে ভারতের সাথে কূটনৈতিক পর্যায়ের সর্বোচ্চ আলোচনা করতে হবে। খুনি যেখানেই লুকিয়ে থাকুক তাকে খুঁজে বের করে বাংলাদেশের মাটিতে এনে বিচারের মুখোমুখি করতে হবে। তিনি দাবি জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এবং আসামিদের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। তিনি দলীয় নেতাকর্মী এবং দেশবাসীকে আশ্বস্ত করে দিয়ে বলেছেন, এই বিচার নিয়ে কোনো আপোষ করা হবে না। তারেক রহমান মনে করেন, হাদি আমাদের সহযোদ্ধা, তার রক্ত বৃথা যেতে পারে না। ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর হাদি হত্যার বিষয়ে অত্যন্ত আবেগঘন এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি আক্ষেপ করে বলেছেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই আজ হাদি ভাইকে প্রাণ দিতে হলো। নূর স্পষ্ট করে বলেছেন, অতীতে যখন তার উপর বা তাদের মতো ছাত্রনেতাদের উপর হামলা হয়েছিল তখন যদি সেগুলো সুষ্ঠু তদন্ত করা হতো এবং অপরাধীদের বিচার হতো তাহলে সন্ত্রাসীরা এতটা বেপরোয়া হওয়ার সাহস পেত না। তিনি মনে করিয়ে দেন, অপরাধীরা যখন দেখে অপরাধ করে সহজেই পার পাওয়া যায় তখন তারা আরও বড় অপরাধ করতে উৎসাহিত হয়। হাদি হত্যাকাণ্ড সেই বিচারহীনতারই ফসল। নূর আরও বলেন, আজ যদি আমার উপর হামলার বিচার ঠিকভাবে হতো তবে সন্ত্রাসীরা জানত যে কারো গায়ে হাত তুললে শাস্তি পেতে হবে, তাহলে হয়তো আজ আমাদের প্রিয় হাদি ভাই আমাদের মাঝেই বেঁচে থাকতেন। বিপি নূরের এই কথাটি আসলেই আমাদের সমাজের বাস্তবতাকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, আর কোনো তালবাহানা না করে যেন হাদি হত্যার সাথে জড়িত প্রত্যেকেই দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়। তিনি আরও বলেন, আমরা আর কোনো মায়ের কুল খালি হতে দেখতে চাই না এবং এর বিচার যেন এমন হয় যা থেকে ভবিষ্যতে কেউ এমন জঘন্যতম কাজ করার সাহস না পায়। হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে ভারতে পালিয়ে যেতে যারা সাহায্য করেছিলেন সেই 2 আসামিকে পুলিশ আবারও আদালতে হাজির করেছিলেন। তদন্তকারী কর্মকর্তার আদালতের কাছে তাদের আরও জিজ্ঞাসাবাদের জন্য সময় প্রার্থনা করা হয়েছে। আদালত সব শুনে ওই 2 আসামিকে আবারও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আপনারা জানেন, ফয়সাল ঘটনার পরপরই দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান, কিন্তু একা একা সীমান্ত পার হওয়া তার পক্ষে সম্ভব ছিল না। ওই 2 ব্যক্তি তাকে নিরাপদ রুট দেখিয়ে
এবং প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বর্ডার পার হতে সহায়তা করেছিলেন। পুলিশ মনে করছেন এই দুইজনকে যদি সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয় তবে জানা যাবে ফয়সাল এখন ভারতের ঠিক কোন জায়গায় অবস্থান করছে। তাছাড়াও তাদের সাথে আর কারা কারা জড়িত ছিল, কাদের নির্দেশে তারা ফয়সালকে পালাতে সহায়তা করেছে, এই তথ্যগুলো বের করা খুবই জরুরি। রিমান্ডে তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে হয়তো ফয়সালকে ফিরিয়ে আনার প্রক্রিয়াটি আরও সহজ হবে। ইতিমধ্যে পুলিশ জানিয়েছে এই 5 দিনে তাদের কাছ থেকে সর্বোচ্চ তথ্য বের করার চেষ্টা করা হবে, কারণ মূল আসামিকে ধরতে হলে তার পলায়নের রাস্তা এবং আশ্রয়দাতাকে চিহ্নিত করাটা তদন্তের স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, হাদির হত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে এনে ঠিক কেমন শাস্তি হওয়া উচিত বলে আপনি মনে করছেন, অবশ্যই আপনি কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। এবার যে খবরটি জানাবো তা শুনলে যে কোনো মানুষের হৃদয় কেঁপে উঠবে। সন্তানহারা এক মায়ের আর্তনাদ কোনোভাবেই থামানো যাচ্ছে না। নিহত হাদির মা গণমাধ্যমের সামনে এসে কান্নাজড়িত কণ্ঠে তার মনের যে কষ্টের কথা বলেছেন তা ভাষায় প্রকাশ করার মতো নয়। তিনি বলেন তার ছেলেকে যেভাবে তিলে তিলে কষ্ট দিয়ে মেরে ফেলা হয়েছে, তিনি চান খুনি ফয়সালকে ঠিক সেভাবেই শাস্তি দেওয়া হোক। হাদির মা বলেন, আমার ছেলেকে যেভাবে গুলি করে যন্ত্রণা দিয়েছে, আমি চাই না ফয়সালের মৃত্যু খুব সহজে হোক। ফয়সালকে যেন আমার ছেলের চেয়েও কয়েকগুণ বেশি কষ্ট দিয়ে মারা হয়, তবেই আমার ছেলের আত্মা শান্তি পাবে, আমি শান্তি পাবো। একজন মায়ের এই দাবির পিছনে কতটা যন্ত্রণা লুকিয়ে আছে তা আমরা সহজেই বুঝতে পারি। তিনি প্রশাসনের কাছে এবং দেশবাসীর কাছে বিচার চেয়েছেন। তিনি বলেছেন ফয়সাল যেন কোনোভাবেই আইনের চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে যেতে না পারে। তার একমাত্র চাওয়া তার ছেলের হত্যাকারীর এমন শাস্তি হোক যা দেখে পৃথিবীর মানুষ শিউরে ওঠে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। তার আগে এই ভিডিও সম্পর্কে আপনার একান্ত ব্যক্তিগত মতামত চাইলে আপনি কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। আচ্ছা, আপনার কি মনে হয় হাদি হত্যাকারীদের মূলত কেমন শাস্তি হওয়া উচিত বলে আপনি মনে করছেন? অবশ্যই আপনি কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। ভিডিওটি শেষ করার আগে আজকের ভিডিওর শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একটিবার। অবশেষে সামনে এলো হাদি হত্যার চাঞ্চল্যকর তথ্য। গত 2 মাসে শুটার ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টে 125 কোটি টাকা লেনদেনের প্রমাণ পেয়েছে সিআইডি। আওয়ামী লীগের 3 প্রভাবশালী মন্ত্রী ফেঁসে যাচ্ছে হাদি হত্যা মামলায়। উসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিমকে ভারতে পালাতে সহায়তাকারী 2 আসামিকে পুনরায় 5 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। আমার উপর যখন হামলা হয়েছিল তখন যদি তার সুষ্ঠু তদন্ত করে বিচার করা হতো তাহলে আজ হাদি ভাই আমাদের মাঝেই বেঁচে থাকতেন, জানালেন ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর। আমার ছেলে হাদিকে যেভাবে কষ্ট দিয়ে হত্যা করা হয়েছে তার চেয়েও কয়েকগুণ বেশি কষ্ট ফয়সালকে দেওয়ার দাবি হাদির মায়ের। এবং সবশেষে জানিয়ে দেব, যে কোনো কিছুর বিনিময়ে হাদির খুনিদের দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি তারেক রহমানের।